আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুব দলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, অনেকে আমার বাবার বয়সী, তো আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি এই কাজটা করব না ইনশাআল্লাহ। যে মহল্লার ছেলে আব্বাস, মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে, সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, এটা হাউস থেকে বাধ্য করে। আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি, নেগেটিভ ভাবে নিউজ করেছে। মন্ডলী আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন, এখন আবার অসহনশীল আচরণ করছেন। এটা গণতন্ত্রের পথে বাধা। আমরা সবাইকে আহ্বান জানাবো, গণতন্ত্রের পথে আসুন, নতুন বাংলাদেশ গঠন করুন। সবার মধ্যে প্রতিযোগিতা হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। সব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য? পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে ভুল করেছে, তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। দাঁড়িপাল্লা তার জীবনে সাহস না করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার এই নেওয়া উচিত। জিয়া মা জিয়াউর রহমান যেভাবে পলিটিক্স করেছে, এটা আবার একটি ইতিহাসগুলা পড়া প্রয়োজন। গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে? আমরা এগুলা করতে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, ঋণ খেলাপি করেছেন। 2100 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। আমরা অনেক পথ পাড়ি দিয়েছি, অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি। আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে, স্নাইপারের সামনে ছিলাম। ভয় দেখাবেন না এখানে। গুন্ডা মাস্তানি বন্ধ করুন, যথেষ্ট হয়েছে।